শহীদ আজকে আমাদের সভাপতি গ্রহণ করছে। আমাদের মধ্যে আসন গ্রহণ করবেন করিম ভাই। করিম ভাই এবং আসবেন দীপক ভাই, সুমন ভাই, রবীন ভাই, শহীদুল ভাই, হেদর ভাই, জিয়া ভাই, আমি আছি। আমি নিজেও আছি শহীদের কাছে। আচ্ছা, আমাদের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে আমাদের অনুষ্ঠান। কোরআন তেলাওয়াত করবেন আমাদের শহীদ ভাই এসে। আসো আগে হাফেজ, মাশাআল্লাহ, হাফেজ রাইসুল ইসলাম হাতারে যান শুরু করে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن ربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم. আচ্ছা, আমাদের মধ্যে আজকে সভাপতি সাহেব মানে আজকে সভার সভাপতি আমাদের রহিম সাহেব আমাদের মাঝে কিছু কথা বলবেন। বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় এমব্রয়ডারি অ্যাসোসিয়েশনের সকল সদস্য ভাইদেরকে আবার সালাম, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আবার আমরা সবাই একত্রিত হতে পারছি, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে একত্রিত হওয়ার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমাদের কার্যকরী কমিটি ছিল, ওনারা উদ্যোগে আমাদের জন্য আইডি কার্ডের ব্যবস্থা করছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। তার সাথে ওনারা একটা ক্যালেন্ডারের ব্যবস্থাও করছে, এটার জন্য ওনাদেরকে ধন্যবাদ। সাথে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তার সাথে আমরা সবাই উপস্থিত হতে পারছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ধন্যবাদ।
অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা এবং সবকিছু সঞ্চালনার জন্য আমি নিজাম ভাইকে অনুরোধ করছি উনি অনুষ্ঠানটা সুন্দরভাবে সঞ্চালন করবে এই জন্য। আচ্ছা, আজকে আমাদের বিষয়গুলো তো ভাই আমাদের সামনে বললো। এখন আমাদের অনুষ্ঠানের সবাই কিছু কথা বলছে, আমাদের অনিল এখন আমাদের মাঝে কিছু কথা বলবে। সম্মানিত মালিক মহোদয় সবাইকে আমার আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন যাবৎ ধীরে ধীরে অনেক দূর আমরা এগিয়ে এসেছি এবং আমাদের কার্যক্রম আমরা গোছাইও নিয়েছি। এখন আমাদের সামনে আইডি কার্ড উপস্থিত, ক্যালেন্ডার উপস্থিত এবং আমাদের যে নীতিমালা বইটাও আমরা করতে দিচ্ছি। ইনশাআল্লাহ এটাও আমরা কিছুদিনের মধ্যে আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। আর আমাদের এখানে এই অ্যাসোসিয়েশনের পিছনে অনেকে শ্রম দিতেছে, আমরা হয়তো অনেকেই জানি না। আমরা যারা কমিটিতে আছি তারা প্রায়ই আমরা সম্মিলিত হয়ে কিছু কিছু কার্যক্রম আমরা চালাই নিতেছি এবং সামনে আরো কিছু কার্যক্রমের জন্য আমাদের কিছু সমস্যা ফ্যাক্টরিতে হচ্ছে। কারো কারো স্যালারি এক অপারেটরকে আমরা এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে নিয়ে যাই বেশি স্যালারি দিয়ে। এটা আসলে দুঃখজনক ব্যাপার। এগুলো আমাদের এখনো পূর্ণাঙ্গ কমিটি হয় নাই, তারপরে আমরা এগুলো সমাধানের জন্য একটা ছোট্ট কমিটি আমরা করেছি। এই কমিটি থেকে তারা এখানে প্রতি শুক্রবার 11টা থেকে 12টা 30 পর্যন্ত অফিস করবে। আপনাদের এরকম ছোটখাটো যে কোনো সমস্যা হোক, ওয়ার্কার মালিক পক্ষের সমস্যা, তাদের সাথে আপনারা কোঅর্ডিনেট করে এটা সমাধান ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আপনারা পাবেন। এখানে যাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমি নামগুলো বলে দিয়েছি। এখানে বিপ্লব ভাই, নিজাম ভাই, রিপন ভাই, শহীদুল ভাই, রফিক ভাই, জিয়া ভাই, রাজল ভাই। আপনারা যে কোনো সমস্যা এদের সাথে শেয়ার করবেন, এরা তাৎক্ষণিক এটা বসে একটা সমাধান বের করে দেবে। এটা আমাদের জন্য খুবই শোভনীয় একটা হবে, কারণ আমরা এখন পূর্ণাঙ্গ কমিটি করে নাই। আমরা ঈদের পরে নির্বাচনের মাধ্যমে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি করব। সেক্ষেত্রে এই কমিটিকে আমরা চালিয়ে নেওয়ার জন্য সবাই সাধ্যমতো আপনারা সহযোগিতা করবেন। আর ইনশাল্লাহ যারা যারা এই কমিটিতে আছে, আমরা অনেকে অনেক কিছু দূরে থাকি, বুঝি না, এর জন্য অনেক শ্রম দিতে পারে। শুরু থেকে এই পর্যন্ত মনে করেন শহীদুল ভাই, নিজাম ভাই, রিপন ভাই, রফিক ভাই, যারা এটার সঙ্গে আছে তারা জানে, যে থাকে সে বুঝে এখানে কত শ্রম দিতে পারে। অনেকে আমরা বাইরে থেকে অনেক কিছু বলতে পারি, কিন্তু এটা যে ফিল্ডে থাকে সেই বুঝে। এই যে এতগুলা জিনিস বুঝগাছ করে আনা, এটা খুব কঠিন ব্যাপার। যারা সংগঠনের সাথে জড়িত তারা এটা বুঝবে। এই জন্য এখানে ভুল ত্রুটি থাকবে, আপনারা সমাজ সুন্দর দৃষ্টিতে ভুলগুলো দেখবেন। ইনশাল্লাহ আমরা সামনে অনেক দূর আগে যাব। আর আরেকটা ডিসিশন আমরা কমিটি থেকে নিয়েছি, সেটা হলো আমরা প্রতি সদস্য ফি 200 টাকা করে ধার্য করছিলাম প্রতি মাসে, বছরে 2400 টাকা। এখন এটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি বছরে একটা ফ্যাক্টরি থেকে 4000 টাকা দিবেন। সেক্ষেত্রে কেন 2400 টাকা পরিবর্তে 4000 কেন হলো? আপনাদের যদি ফায়ারের লোক আছে, তারপরে পরিবেশ অধিদপ্তরের লোক আছে, কলকারখানা অধিদপ্তরের লোক আছে, যে কোনো ধরনের সরকারি লোক আইসা যদি আপনাদের ডিস্টার্ব করে, আপনারা সরাসরি বলবেন আমাদের অ্যাসোসিয়েশন আছে, আপনারা অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেন এবং অ্যাসোসিয়েশনের এখানে নাম্বার আছে, তারা যারা এখানে কমিটিতে আছে এদের নাম দিয়ে দিবেন। আপনারা তাদের কারো 5টা টাকাও তাদের হাতে দিবেন না, সরাসরি বলে দিবেন অ্যাসোসিয়েশনের যোগাযোগ করেন, আপনারা অ্যাসোসিয়েশন এটা দেখবে, আপনারা কারো কোনো টাকা দিবেন না। এই জন্যই আমরা একবারে 4000 টাকা ধার্য করছি। এই সমাধানগুলো আমাদের অ্যাসোসিয়েশন থেকে করবো, আপনাদের কোনো এইসব সমাধান করতে হবে না। যে ফায়ারের লোক আসবো 1000 টাকা দিবেন, কলকারখানার লোক আসবো 2000 টাকা দিবেন, কন্ট্যাক্ট করবেন, কেউ কন্ট্যাক্ট করবেন না এবং কেউ 1 টাকা দিবেন না। এরপরে আপনাদের যদি কোনো সমস্যা হয় এটা অ্যাসোসিয়েশন দেখবে। এই জন্য আমরা বছরে 4000 টাকা ধার্য করছি এবং এই টাকাটা আমরা এই রোজা ঈদের আগে ইনশাআল্লাহ সবাই পরিশোধ করে দিই। হ্যাঁ, আর যারা সরকারি লোক আসে তাদের সঙ্গে কোনো রকম বাজে মন্তব্য করবেন না।
বাজে কথা বলবেন না, তাহলে এটা হিতে বিপরীত হবে। তাদের সম্মানপূর্বক কথা বলবেন এবং আপনার তো দায়িত্ব শেষ, আপনি শুধু কমিটিকে বলে দিবেন, কমিটির নাম্বার দিয়ে দিবেন, আপনার কিছু বলতে হবে না। এ পর্যন্তই আমার বক্তব্য। আপনারা সবাই সার্বিক সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা আগামীতে সামনে আরো ভালো কিছু আশা করবো। আমরা পিকনিক করবো, পূর্ণাঙ্গ কমিটি হবে ইনশাআল্লাহ। সামনে সবাই সুন্দর একটা কমিটি ইনশাআল্লাহ উপহার দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই খুব সুন্দর বক্তব্য দিচ্ছে। এখন আমাদের মাঝে কথা বলবে বিপ্লব ভাই। সম্মানী ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আমি আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করছে, হয়তো আমি একটু দূরে দূরে ছিলাম, যারা করছে অনেক কষ্ট করে তারা করতে হয়েছে, তাদের জন্য একটা হাততালি চাচ্ছি আমি। আমরা আজকে হয়তো 3-4 জনের নাম, 4-5 জনের নাম ঘোষণা করছে। তাৎক্ষণিক যদি কোনো সমস্যা হয় ওয়ার্কার নিয়ে বা যে কোনো সমস্যা হয়, আপনারা এখানে আসবেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব। আর যতক্ষণ পর্যন্ত আমরা একটা পরিপূর্ণ একটা অফিস না পাই, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা অস্থায়ী হিসাবে ঘোষণা করলাম। এটা আমাদের অস্থায়ী অফিস, এখানে আমরা আসলে কারো না কারো আপনারা পাবেন ইনশাআল্লাহ। আজকে যে আয়োজনে হয়তো কার্ড, পরিচয় কার্ড আর ক্যালেন্ডার দুটোটাই আমাদের প্রয়োজন। কার্ডটা লাগবে আমাদের, ক্যালেন্ডার আমাদের লাগবে। আর বক্তৃতার শুরুতে হয়তো সিনিয়র ভাই বলে গেছেন কিছু খাবার আয়োজন করা হয়েছে, আপনারা সুন্দরভাবে সবাই নিয়ে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এমব্রয়ডারি অ্যাসোসিয়েশনের প্রতি আস্থা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ইমান ভাই। এমব্রয়ডারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত প্রতিষ্ঠান মন্ডলের সদস্যবৃন্দ এবং আমাদের খিলগাঁও এমব্রয়ডারি অ্যাসোসিয়েশনের মালিক সদস্যবৃন্দ, সবাইকে প্রথম আমার সালাম ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমরা প্রায় 6-7 মাস হয়ে গেছে আমাদের অ্যাসোসিয়েশন নিয়ে আমরা কাজ করতেছি। শুধু আমরা ব্যক্তিগত আমরা সবাই মিটিং করি, আপনারা যে দায়িত্ব নিচ্ছেন এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। কাজ করতে করতে এই পর্যন্ত আমরা আজকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছি। এটা যদি আসলে আমরা সবাই একজোট এবং একতা থাকি, আমরা আরো অনেক কিছু সফলতা অর্জন করতে পারি। কিছুক্ষণ আগে আমাদের পরিবার করেছেন, আমাদের কলকারখানা অধিদপ্তর থেকে কারো অফিসে গেছে, আরো কারো অফিসে যায় নাই, কিন্তু আমাদের সদস্য একজনে বলছে আমাদের অ্যাসোসিয়েশন আছে। এটা বলার পরে তারা কোনো অফিসে বাইরে তখন নাম্বার দিচ্ছে অ্যাসোসিয়েশনকে, শহীদ ভাই নাম্বার দিচ্ছে, ওরা কলকারখানা অধিদপ্তর থেকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে এটা আপনারা জানেন না, কিন্তু আমাদের যারা দায়িত্বে আছে সবাই জানে। আমরা তাদের সাথে মিটিং করছি এবং আমাকেও আমরা মিটিং করছি, মিটিং করে আমরা তাদের সাথে কথাবার্তা বলছি। আমরা চেষ্টা করি আমাদের যারা আমরা খিলগাঁওতে যারা ব্যবসা করি সেগুলোর সমস্যা আমরা যৌথভাবে সমাধান করবো। এককভাবে আমরা কেউ করতে পারি না, কিন্তু যৌথভাবে পারি। তো এটার জন্য আসলে
আমরা 100 কত জন সদস্য সংখ্যা 115 জন আমাদের এখানে সদস্য সংখ্যা আছে। তো আসলে কিছু আমাদের ভুল ত্রুটি থাকে, আমরা ভুলের উপরে না, আমাদের ভুল আছে। তো ওই ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। আর যেটা দেখেন আমাদের ভুল, এই জিনিসটা এমনি না, ওই জিনিসটা এভাবে হলে ক্ষমা পাওয়া পাবো, ওইটা আমাদেরকে একটু বললে আমরা চেষ্টা করবো পাবে আমরা আমাদের ভুলগুলো শুনে ওই কাজ করাবো। আর আজকে আমাদের তিনটা কাজ আমরা জরিপা বাঁধিয়েছি। একটা হচ্ছে যে আমাদের যে আইডি কার্ড, আমাদের অ্যাসোসিয়েশন, যদি আমাদের অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন না হয় কিন্তু আমরা তারপরে আইডি কার্ড পেয়েছি, কিন্তু আমরা যদি আপনারা সাথে থাকেন আমরা এটা রেজিস্ট্রেশন করতে পারবো। আর আপনারা আমাদের ক্যালেন্ডার দরকার, ক্যালেন্ডার দিচ্ছেন। এবং পরিশেষে আমাদের যে নৈশভোজ, এটা আমাদের অ্যাসোসিয়েশনের আমাদের যে কমিটি 19 জন এদের পক্ষ থেকে করা হয়েছে। এখানে কিন্তু আপনাদের থেকে কোনো চাঁদা আপনাদের টাকা এখান থেকে না, এই কারণে এটা বলে দিলাম। আর সবাই সুশৃঙ্খল হবে। এখনো আমাদের সদস্য 115 জন, আমাদের এখানে মালিক আছে প্রায় 145 জন, কিন্তু সদস্য হচ্ছে 115 জন। 115 জন আমি মনে করি বিবেকবান, আমাদের এটা দরকার আছে কিনা আমাদের এটা করছি। আর যারা করে না, আমি মনে করি তাদের হয়তো বিবেক আরো বেশি আমাদের চাইবে, তারা করে নাই। আমার জানার মতো অনেকেই করে না, আমিও অনেকজনকে বুঝেছি, কিন্তু তারা সদস্য হয়নি। আসলে আমাদের হয়তো বোঝানো ভুল, আমাদের ভিতরে রাগ এই কারণে হয়নি। তো যাক, আমি আর কথা বলবো না। আমাদের এভাবে ধারাবাহিকতা আমাদের সামনে আমাদের নীতিমালা বইতে সবগুলো উল্লেখ থাকে। আমাদের কমিটি কিভাবে হবে, আমাদের লোক কিভাবে নিয়োগ করা হবে, লোক তারপরে হিজড়া কিভাবে আমাদের হিজড়া আমাদের অপাদাদেরকে আমরা দুইটা বোনাস দিই, একটা রোজারির একটা কোরবানি, কিন্তু আমার হিজড়া থেকে আমাদেরকে 4টা বোনাস দিতে হয়। আমরা নেক্সট ডে 4টা বোনাস দেবো, তাদেরকে আমরা 2টা বোনাস দেবো। প্রয়োজনে তাদের যে সরকার আছে, যে জোনের যে সরকার, আমরা তাদেরকে নিয়ে বসে মিটিং করবো। আমাদের ওয়ার্কার যারা পাবে তোমরা পাবে, তারা 2টা বোনাস পাবে, তোমরা 2টা বোনাস পাবে, তোমরা 4টা বোনাস আমরা দেবো। সেক্ষেত্রে আমরা যদি একটা ক্ষেত্রে তারা কিছুই করতে পারবে না। এইগুলো আমরা বলতে গেলাম, আমাদের প্ল্যানগুলো আমরা আনিয়েছি, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাবো। আমি আর বাড়াবো না, যেহেতু সবারই কাজ আছে। এবারে আমি বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের রিপোর্ট ভাইয়ের সঙ্গে কথা বললো। এখন আমি একটা জিনিস মনে বলছে, তো আমি একটা জিনিস পরিষ্কার করি, যেটা হচ্ছে গিয়া আমাদের যে 4,000 টাকার কথা ভাই বলছে, এখানে কিন্তু আমাদের মান্থলি 200 টাকা করে 2400 টাকা মিলিয়ে আসে, আর 1500 টাকা হচ্ছে এক্সট্রা, 1600 টাকা হচ্ছে এক্সট্রা। এটা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের এই কলকারখানা অধিদপ্তর আছে, ফায়ার আছে, এখন এই জিনিসগুলো আমরা এখন বলতেছি। আমরা তো চেষ্টা করবো, যেহেতু 1600 টাকা আমরা আপনাদের কাছ থেকে নিচ্ছি, মানে পরিকল্পনা করছি, আমরা চেষ্টা করবো 1000 এর মধ্যে খরচ করতে, 1000 টাকার মধ্যে খরচ করতে, বা 500 টাকার মধ্যে খরচ করতে, বা তাদের সাথে কথা বলে 1 টাকা যাতে না দেওয়া লাগে সেভাবে খরচ করতে। আমরা রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা করে নিচ্ছি, অবশ্যই এর হিসাব আমরা দিব। তো এই যে 4000 টাকা আমরা নিতেছি, এই টাকার হিসাবটা আমরা আপনাদের দিব, সেক্ষেত্রে বোঝা যাবে কোথায় কি খরচ হইলো। তো এখানে একটা বিষয় হলো গিয়া, আমরা যে এই 1600 টাকায় এই কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবো, এটা কিন্তু মানে যে বলে হবার মতো কিছু না। সরকারি সংস্থাগুলো আপনার কাছে আসবে, ওইখানে 100 ফ্যাক্টরি আছে, ওই একদম সাথে সম্পর্ক ভালো হবে। আমাদের এখানে তো 100 ফ্যাক্টরি আছে, তো তারা চিন্তা করবে আমরা এক জায়গায় গেলে এমনি বছর 1000 টাকা দেয়, 100 ফ্যাক্টরি আছে ভাই 1 লাখ টাকা দিয়ে, যেটা আমরা বিগত দিনে বৈশাখ একটা অভিজ্ঞতা অর্জন করেছি। তারা আমাদের কাছ থেকে একটা বিশাল অ্যামাউন্ট দিয়েছে। পরে বললাম আমরা যাই হোক নিজেদের বছর টাকা কাছে বলবো যে না এটা ভালো হবে না, তো এই লোক বড় বড় কথা বলছে, ভাই আচ্ছা ঠিক আছে ভাই, লাগবে না তাইলে, আর আপনাদের এখানে থেকে ডিস্টার্ব না করে আমরা সেটাও দেখবো। আর তাদের মনে উপরে কথা বলে গেছে, কিন্তু পরে করে দেওয়া করতে হবে, সে বলছে টাকা লাগবে না, মানে আমরা পুরানো বলছি, সে বলছে টাকা লাগবে না, আর আপনাদের এখানে কেউ সমস্যা করবে না, সে করবে না আরেকজন আসতে পারে, ঠিক না? আর সে করবে না, আরেকজন পাঠাইলো, তারা আমরা বলছি যে ভাই আপনারা 20,000 টাকা দিব, সে বলছে 2 লাখ টাকা। আমরা বলছি ভাই না, আমরা এত কথা আমরা বলবো না, সরকার ব্যবস্থা এমনি যে ব্যবস্থা বেশি ভালো না ভাই। এগুলো একটু সাধারণ ভাই, এগুলো একটু সরকারের পিছনে নিয়ে আসবে, ওই পাশে প্যাকেটে গোল যা আছে আবার তাই না, আরে ভাই এখানে মানে সবকিছু করা
এই যে ঠিক আছে। তো এই কারণে আমরা এখন 4,000 টাকা নিব। আমরা অবশ্যই চেষ্টা করব এর মধ্যে ক্লিয়ার করা যায়, এর মধ্যে আমরা ক্লিয়ার করব। যদি এর মধ্যে না হয় পরবর্তীতে আমরা আপনাদের নিয়ে আবার মিটিং করব। আমাদের তো মিটিং এর অপশন আছে, আপনাদের সাথে আবার কথা বলে এটা যেভাবে ক্লিয়ার করা যায় করব। আর আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের মানে যে মূল এখানে আছে কার্ড দেওয়া, মানে কিছু জিনিস আপনাদের বিতরণ করা কার্ড আছে। এই কার্ডটা হচ্ছে একটা সদস্যের আইডি, সে আমাদের অ্যাসোসিয়েশনের একজন সদস্য। এখন একটা আইডি দিয়ে তো আর দুইটা মালিক অভিযোগ করতে পারবে না, দুইটা মালিকের অভিযোগ করার কোনো অপশন নাই। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা বলছি যে আমরা নির্বাচনের আগে যেহেতু সামনে ইলেকশন আসছে, আমরা নির্বাচন করার মতো অবস্থা নাই, সবাই আজকে আমাদের একটু ব্যস্ত পরিস্থিতি আছে, ব্যবসাটাই খারাপ হয়ে সিজন আসছে, সবার মধ্যে একটু ব্যস্ততা চলে আসবে, এই স্বাভাবিক। তো এই জন্য আমরা এখন মানে আমাদের ঈদের আগ পর্যন্ত যেহেতু আমাদের সংগঠনটা মোটামুটি একটু দাঁড়াইছে, এখানে যদি একজন অভিযোগ করে একটা সমাধান না পায় যে ভাই আসলে সংগঠন করছে আমরা একটা কাজ করলাম, কাজটা তো হচ্ছে না, আমার লোক নিয়ে গেছে, তো ওনারে ভোট দিছে, যে রিপন ভাইরে ভোট দিছে, একজন বন্ধা বলতেছে রিপন ভাই অমুক ভাই তো আমার লোকটা নিয়ে গেছে। রিপন ভাই বলছে যে ভাই কিনা তুমি আমার লোকটা নিয়ে কেন? তো সে বলতেছে ভাই আমার লোক লাগবে আমি নিছি, ভাই আমি তাহলে বলে দিচ্ছি মালিক আমি বলতে পারি না, আমার এটা বলছে সেটা বলছে। তো আসলে এইরকম মানে পাশ কাটায়া যাওয়ার অপশনটা আমরা রাখতে চাইতেছি না। কেন রাখতে চাইতেছি না? এখন আমার কারখানায় লোক আছে, 2 দিন পরে আমার কারখানার লোক আরেক কারখানায় যাবে বা তার কারখানার লোক আমার কাছে আসবে। এখন আমি মানে সুবিধা নেওয়ার জন্য একটা বিশৃঙ্খলা তৈরি করে দিব, সংগঠনের উপরে মানুষের আস্থা নষ্ট করবে। এই জন্য আমরা যে পরিকল্পনা করছি, এখন আমরা 6 জন লোকের আমরা একটা মানে আপনার নির্বাচনের আগে বলে মানে কমিটি বলে আর আপনার দায়িত্বে বলে 6 জন লোকের একটা দায়িত্ব দিচ্ছি। ভাই যেভাবে বলতে ওইভাবে না, বিষয় হচ্ছে আমরা আপনাদের অভিযোগটা কিভাবে শুনবো। আমি চাইতেছি আপনি আমার বললেন নিজাম ভাই আমার কিন্তু একটা লোক ওই যে রবি ভাই হয়ে গেছে, এটা কিন্তু আমি দেখতে হইব ভাই, না এইভাবে দেখার অপশন নাই। কেন অপশন নাই? আপনি আমার যেভাবে উড়া বলছেন আমি কিন্তু তার আগে আবার উড়াই বলবো, উড়া বলার অপশন নাই। বিষয় হচ্ছে কোন জায়গার মধ্যে যে কোনো জিনিসের সমাধান করতে হয়, এখানে আমাদের একটা অফিস হবে শুক্রবারে। সবসময় আপনি এটার সমাধান পাবেন না, সবসময় আমরা আপনার নিয়ে বৈঠক থাকবো না। আমার ব্যবসা আছে, আপনার ব্যবসা আছে, আপনার টাইমে মূল্য আছে, আমার টাইমে মূল্য আছে। আমরা এখানে করছি কিভাবে শুক্রবারে আমরা 11টা থেকে 12:30টার মধ্যে এখানে বসবো। আপনারা আসেন বা না আসেন, আপনাদের অভিযোগ থাকুক বা না থাকুক, আমরা এখানে আসবো। আচ্ছা আপনার যদি অভিযোগ থাকে আপনি কি করবেন? আজকে লোকটা নিয়ে গেছেন, আমরা বলবো শুক্রবার, আপনি কি বসে থাকবেন? আপনাদের বসে থাকবেন না, আপনি আমাদের জানাবেন যে কারখানায় আপনার লোকটা নিয়েছে। অবশ্যই যে অভিযোগটা করবেন, অভিযোগ করার আগে অবশ্যই এটার ব্যাপারে ভালো করে বুঝে অভিযোগ করতে হবে। হ্যাঁ, যে ভাই আমার একটা লোক নিয়ে গেছে, লোকটা কেন নিল, এখানে আমার কোনো সমস্যা আছে? আমি আমার লোক আমার কিছু করছে বা করে নাই, আমি বললাম আমার লোক নিয়ে গেল, আমি টাকাইলাম শুক্রবার বা বললাম ভাই আপনি কোনো একটা লোক নিয়ে গেছেন, শুক্রবার সকালে আপনি একটু আইসেন, আপনার নামে একজন অভিযোগ করেছে, তার আনাইলাম, যে অভিযোগ করছে তার আনাইলাম। তখন আমরা তাৎক্ষণিক এটার ব্যাপারে আলোচনা করবো, তাৎক্ষণিক এটার ব্যাপারে আলোচনা করে আমরা তখন এটা সমাধানের চেষ্টা করবো। হ্যাঁ, এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা এটা সমাধান দিব। এবং আমি যদি মনে করি আমার সাথে যদি অন্যায় হয়, আমার এলাকায় অন্যায় করে, অন্যায় যেটাকে বলে ন্যায় একজন হইলে সেই 100 জন, আর অন্যায় 100 জন হলে তার সম্পূর্ণ নেই। এই কারণে আমার কোনো ভাই যদি আমার সাথে অন্যায় করে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। তো অন্যায়ের পক্ষে রায় দিলে আপনারা তো সাপোর্ট করবেন অবশ্যই, নাকি সবাই সাপোর্ট করবেন না? তো আমরা এখানে যে সমাধানটা হবে কারো বিচার সালিসের কোনো বিষয়, এটা হচ্ছে যে ভাই আপনারা দুজন যখন এক জায়গায় হবে, ম্যাক্সিমাম ভুলটা হয় যে আসলে এক জায়গায় থাকে না। সেও মনে করছে যে আমার লোক নিয়ে গেছে, সেও বলছে আমার লোক নিয়ে গেছে, মানে এইগুলো নিয়ে একটা ঝামেলা। এই কারণে আমরা 2 পক্ষ এক জায়গায় করে তারপর আসল সমস্যা কি আমরা জানি না, এটা সমাধান দিব। এবং আশা করি আমাদের যে কমিটি হইতেছে বা আপনারা মানতেছেন, এটা আপনারা মানতে বাধ্য থাকবেন। যদি অন্যায় হয় অবশ্যই এর ব্যাপারে আপনারা কথা বলবেন, যদি অন্যায় না হয়, যদি কোনো ডিসিশন দেয় যে আপনার মেশিন বন্ধ, আমি মানতেছি না, আপনার এখানে একটা আমার লোক গেছে, হ্যাঁ আপনার মেশিন বন্ধ, ভাই আমার মেশিন বন্ধ, জন্য মেশিন না, এটা হবে না। নিয়ম নিয়মই, ন্যায় ন্যায়, অন্যায়ভাবে আপনি নিতে পারবেন না। তার যদি সহমর্মিতা হয় সে আপনারা দিল, কথা বলে নিয়ে গেলেন ভাই ঠিক আছে
আসছে, আমি না বলে নিয়ে নিচ্ছি ভাই আমার দিয়ে দেবো লোকটা, তখন তার সহযোগিতা হয়, তখন কিন্তু আইনে না। আমরা এইভাবে সমাধানের চেষ্টা করব। এই হচ্ছে বিষয়। তো আমরা যতটুকু বলছি আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আপনাদের মধ্যে আপনাদের কিছু কথা শুনতে চাই, এটা নিয়ে কতটুকু বুঝতেন বা কোনো জিজ্ঞাসা। হ্যাঁ, তো আমাদের মাঝে এখন আমাদের যে ছোট করে একটু আমাদের মাঝে কথা বলতে, তারপরে আপনারা যারা বলতে চান এটা ব্যাপারে কথা বলতে পারেন, হাত তুলে এখন শুনতে সবাই কথা বলবেন। ওয়ার্কারের বিষয়টা বলতে আমার মনে হয়েছে যে এটা সবচেয়ে বেটার হয় যদি লিখিতভাবে, যেমন একটা লোক গেছে যে ওর ডকুমেন্ট সহকারে লিখিতভাবে যদি অভিযোগ করে, যেমন ছুটির পরে বসে বা শুক্রবারে লিখিতভাবে যে অভিযোগটা আরেকটা জিনিস যে ভাইরাল যে একটা বললে তো আমি আমার আপনারা বলেন সমস্যা না, আমি ভাই আর কেউ কিছু বলতে চান? আমি বললাম ভাই মানে কি কথা বলে ভালো হয়, পরামর্শ দিতে চান? আশা আমি কিছু কথা বলতে চাই। ওয়ার্কারের বিষয়টা হচ্ছে একজনের আরেকজনের নিয়ে যায়, মালিক ওই জায়গায় যে ওয়ার্কার এক ফ্লোর থেকে আরেকজনের এখানে চলে যাবে, ওই ওয়ার্কার আপনি মাইক ছাড়া কতক্ষণ সামনে কতক্ষণ ওয়ার্কার মালিক যে দুজন মালিক, এক ওয়ার্কার এক মালিকের নিচে আর এক অফিস থেকে চলে গেছে, ওই দুইজন মালিকও থাকবো প্লাস ওই ওয়ার্কারটাও উপস্থিত থাকবে ওই জায়গায়। আর ওয়ার্কারের একটা নীতিমালা একটা পেপার করে, যাতে আমরা প্রত্যেকটা ফ্যাক্টরিতে একটা ওয়ার্কার নিয়োগ দেওয়ার সময় ওই পেপারগুলোতে আমরা তো ভাই গুরুত্বপূর্ণ কথা। তো আমরা অবশ্যই ওয়ার্কারের নীতিমালা আমাদের সরকার বলছি একেবারে ওয়ার্কারের নীতিমালা অবশ্যই দরকার, কি নিয়ম মানতে হবে, কি পালন করা ডিউটি করতে হবে, এটা ভালো কথা। এটা আমরা সামনে আমাদের নির্বাচনে প্রশাসন কিন্তু আমরা আমাদের নির্বাচনের আগে আমরা নীতিমালা তৈরি করব, যেহেতু আচ্ছা এখন আমরা আমাদের কাঠি ধরানোর অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তো আচ্ছা আমাদের সর্বপ্রথম আমরা যাকে আমাদের কাকা দিতে যাচ্ছি উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইউনিটি মিশন রহিম সাহেব, ওনাকে কাকা
আমাদের পরবর্তী মনির ভাই, মনির ভাইকে কাট করে দিবেন আমাদের শহীদুল ভাই। সবাই ধরে আসলে ভাইরা সবসময় খুব ভালো পরামর্শ দিয়ে থাকে আমাদের মনির ভাই। আমাদের পরবর্তী সদস্য মোহাম্মদ রেজাল করিম, রেজাল করিম ভাইকে কাটটা করে দেবেন আমাদের করিম ভাই। কি কইছো আবার আবার কও কি কইছো তোমারটা হাইলাইট তোমার বুঝছো সব জরিমানা তোমার আইব রিপন ভাই, এরপর আছে আমাদের রফিক ভাই, এরপর আছে আমাদের দেহ পরিশ্রমী, মানে খুব একজন পরিশ্রমী মানুষ, খুবই পরিশ্রম করে এই কাঠ বই আরো আনুষ্ঠানিক সব ব্যাপারে যে লোকের সব বুঝতে হয় না, আমাদের শহীদুল ভাই। সবাই খুব জোরে হাততালি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের জিয়া ভাই। জিয়া ভাই দেখ ফেরেন হ্যাঁ জিয়া ভাই শাহালম ভাই, শাহালম ভাই ঠিক আছে। শাহালম ভাই আমাদের সোহেল ভাই, চল ভাই এদিকে ফেরেন চল ভাই আচ্ছা, এরপর আছে আমাদের মাসুদ বিল্লাহ বিলাল। আচ্ছা, এরপর আছে আমাদের সজীব গাজী। সোহাগ গাজী না শহীদ গাজী বোঝা যায় না। আচ্ছা, এখন আছে আমাদের মনির সাহেব বিবেকান শাসন। তাকে আসছে মনির সাহেব বিবেকান শাসন, মনির সাহেব। আচ্ছা, এরপর আছে আমাদের শুভ শাহাদাত হোসেন শুভ। শাহাদাত হোসেন শুভ বিদ্রোহী ব্যাংক চলে আসো তাড়াতাড়ি। পরবর্তী আছে আমাদের মোহাম্মদ সেলিম হামাদার। এরপর আছে আমাদের মোহাম্মদ কামরুজ্জামান ভাই, জামান ভাই, জামান ভাই। আচ্ছা, এরপর আছে আমাদের দিদারুল ইসলাম, দিদার ভাই। দিদার ভাইটা নিতে কইছে ভাই যেমন যাবো আচ্ছা, এরপর আছে আমাদের সাইদুল মনির ভাই। আচ্ছা, এরপর আছে মোহাম্মদ রিয়াজউদ্দিন মহাকাশন মন্ডলী। রিয়াজ ভাই, বিশাল ভাই ভালো আপনি মজা লাগলে তুই আচ্ছা, এরপর আছে মোহাম্মদ ইরশাদ আলী। ইরশাদ ভাই, রিয়াজ ভাই এদিকে ফেরেন ইরশাদ ভাই। উল্টো হয়ে গেছে জায়গাটা পড়ে গেছে বেজা হয় এরপর আছে আবুল রহমান রানা। ভাই
এরপর আছে মোহাম্মদ কায়েস মা ফ্যাশন কায়েস ধরিস আমারটার সময় ধরিস আছে মাহমুদুল নয়ন নয়ন উল্টো হয়ে গেছে আচ্ছা এরপর আছে মোহাম্মদ জাহিদ হাসান ভাই মোটারি আচ্ছা এরপর আছে মোহাম্মদ সোহেল রানা জাহিদ ভাই। এসআর মোটারি সোহেল রানা এসআর মোটারি দাদু আচ্ছা এরপর আছে মোহাম্মদ সেলিম ডিএস ফ্যাশন সেলিম নাই 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 আচ্ছা এরপর আছে আচ্ছা রুহুল আমিন আমিন ফ্যাশন আচ্ছা এরপর আছে মোহাম্মদ রুবেল শিকদার রায়হান ফ্যাশন ধরিস কিন্তু হ্যাঁ আমার নাম কইলো হ্যাঁ নাহলে তুমি সবাই খবর আছে কইলি যাবে কি আচ্ছা এরপরে মোহাম্মদ ইমরান সরকার মাহি ফ্যাশন ইমরান সরকার মাহি নাই ফ্যাশন নাই নাই আচ্ছা এরপর আছে মোহাম্মদ আব্দুল মালেক মিলন ভাই ভাই মালিক মিলন আচ্ছা মোহাম্মদ জামান ভাই কাসিম শেখ ইন্টারন্যাশনাল আমার খলিল ভাই আমার কাটা উপরেই ছিল আচ্ছা এরপর আছে মোহাম্মদ সাকিব হোসেন আরাফাত এমব্রয়ডারি সংগ্রামী সহযোদ্ধা এই তার জন্য একটা করতালি ভাই জোরে ভাই মোহাম্মদ আখতার হোসেন জসিম আব্দুল্লাহ এমব্রয়ডারি ভাইয়ের জন্য একটা হাততালি আমাদের জসিম ভাই মোহাম্মদ ফয়সাল রানা সাত লাগাইবেন ফয়সাল রানা সাত ফ্যাশন মোহাম্মদ নজরুল ইসলাম মিঠা মোহাম্মদ আব্দুল হান্নান আল হিরা এমব্রয়ডারি আচ্ছা এরপর আছে সানাউল্লাহ প্রভাতী ফ্যাশন জোবায়েদ হোসেন বাবু এক্সলিয়ান এমব্রয়ডারি আমার নাম দুইটা আচ্ছা এরপর আছে মোহাম্মদ আফতাব হোসেন জুয়েল গাজী অলিউল্লাহ নকশি অ্যাপারেলস অলিউল্লাহ ভাই নকশি অ্যাপারেলস হ্যাঁ বলাইছে আচ্ছা উত্তম রায় দাদা সর্বদা এমব্রয়ডারি ইন্টারন্যাশনাল দাদার জন্য একটু হাততালি দিয়েন অনেকে হারাই গেল না বানাইতে দেয় নাই মোহাম্মদ আব্দুর রহিম আর ফ্যাশন হাউস মোহাম্মদ মিস্টার আলী MA ফ্যাশন
মোহাম্মদ জয়নাল আবেদিন 3 স্টার ফ্যাশন। পেলে একটু দোয়া করে না, একটা হাততালি দেন অসুস্থ মোহাম্মদ খলিলুর রহমান মোল্লা এই যে খলিল ভাই যাও তো খলিল ভাই দিকে খলিল ভাই দিক করে ঠিক আছে। মোহাম্মদ আলমগীর হোসেন আলিম ডিজাইন এমব্রয়ডারি। মোহাম্মদ রবিকুল ইসলাম স্টাইল ফ্যাশন। আবার কি আর বাঁচলাম না, হয়েছে আবুল কালাম আজাদ ভিডিও ফ্যাশন। লিমন লিমন এই লিমন আবুল কালাম আজাদ ভাই। মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্রাট এমএস ফ্যাশন। নাই মোহাম্মদ এমদাদ হোসেন নূরে আলম। এমদাদ হোসেন নূরে আলম। বাজারুল ইসলাম এক্সিলেন্ট এমব্রয়ডারি। মোহাম্মদ সুজন মিয়া ডিএস ফ্যাশন। মোহাম্মদ শওকত ওসমান সোহেল ভাই, আমাদের সোহেল ভাইয়ের জন্য একটা তালি। মোহাম্মদ হাসান ভাই আরামত ফ্যাশন। মোহাম্মদ হাসান তারা এই ভিডিও করে একটা ইয়াসিন আরাফাত হীরা ইসলাম ফ্যাশন। ইয়াসিন আরাফাত হীরা ইসলাম ফ্যাশন। মোহাম্মদ আলমগীর হোসেন এসএসটি এমব্রয়ডারি। আলমগীর হোসেন মোহাম্মদ আলমগীর হোসেন এসএসটি এই কই লোক বলা নাই ধাক্কা মারে দেন। আপনারা দুটো একটু চেঞ্জ করে দিলে না খুব ভাই ওইটাকে একজনের ছবি হইতাছে না, এখানে তো আমাদের অনুষ্ঠান শেষ হয় নাই। মোহাম্মদ মাহবুব আলম এমএ ফ্যাশন। মোহাম্মদ রফিকুল ইসলাম এসআর এমব্রয়ডারি। রফিকুল ইসলাম এসআর এমব্রয়ডারি। রফিকুল ইসলাম এসআর এমব্রয়ডারি। পাইছে সমস্যা নেই। টাকা পাইলে আমার অ্যাসোসিয়েশনের সম্পদ ভাই সম্পদ বিরাটের লেখা 4,000 দিবেন, বিরাটের লেখা 4,000 দিবেন।
এই জন্যই তো খুঁজে খুঁজে বাইর করতে আছি জ্যামেরা আছে হ্যাঁ রিপন ভাই